ওয়ান অ্যারাইভেল ভিসা দেয়। তো আমি ফোন নিয়ে গাড়াগাড়ি করি এবং 10 দিন আগে ইয়ারের টিকিট কাইটা ফেলি 10 দিন পর। তো আজকে ওই দিন যেদিন আমরা নেপাল যাব, আর আজকে হইতেছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। মানে আমি একটা জিনিস বুঝি না, আমরা যেদিনই কোনো জায়গায় যাইতে যাই ওই দিনই বৃষ্টি থাকে, আর বৃষ্টি থাকা অবস্থায় আমরা রেডি হয়ে যাই, আর বাইরে আয়া দেখি যে অবস্থা প্রচুর খারাপ। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল, আর রাস্তাঘাটের অবস্থা বলতে গেলে প্রচুর খারাপ, কাদামাটি দিয়ে মাখা মাখা অবস্থা। তো আমরা সিএনজি স্টেশনের মধ্যে আইসা পড়ি, আর এই জায়গা থেকে একটা সিএনজি নিয়ে চলে যাবো এয়ারপোর্ট। আর সকালে যেহেতু নাস্তা করি নাই, তো আমরা কলা রুটি দিয়ে নাস্তাটা সেরে নিলাম। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তার এক সাইড পুরো বন্যা হয়ে গেছে। আর অবশেষে করলাম আমরা ফ্লাইট মিস। জীবনের সবচেয়ে বড় ভুল করছি আজকে, ঠিক আছে? তো বের হইছিলাম 2 ঘন্টা থাকতে, কিন্তু রাস্তার মধ্যে জ্যামের কারণে সত্যি কথা বলতে দোষটা আমারই ছিল, কারণ আমি আইলসামি করতেছিলাম, আর কত বৃষ্টি ছিল, এইটা হইতেছে মেইন কারণ। তো আমাকে এইটার লাগে কিন্তু $20 কইরা $40 দুইজনের জরিমানা দিতে হইছে। দিয়েছে এই জরিমানার কাগজ, দুইজনের $20 কইরা $40 জরিমানা লাগছে। তো এরা যখন দেখছে বেলেন্ডার মধ্যে 2টা সিট খালি, তো এরা কি জিনিসটা কি বুঝে নাই যে 2টা মানুষ এখন পর্যন্ত আয় নাই, তো আমগুলো লাগে একটু হারাইবো না? 10-15-20 মিনিট দাঁড়াইলে কি এমন ক্ষতিটা হয়ে যায় রাতের বেলা? তো আমার চুলগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, যার কারণে ভালো লাগতেছিল না, একদম নেশাখোরের মতো লাগতেছিল। তো আমি কি নেশাখোর, আমি এত বড় চুল রাখবো গিয়ে লেগা? তো ভাবতেছি যে একদিন যেহেতু আমার হাতে সময় আছে, তো চুলগুলা যে কাইডাই। ওই দেখো, আমরা সবাই কামলা, কোনো না কোনো দিক দিয়ে আমরা সবাই কামলা। আমি কামলা খাটি, আমি মনে করো দাও ময়লা কই, এই যে দেখো, এই যে ময়লার ব্যাগ, এটা দেখছো? আরে আমার তো কই মোমেন্ট আমি শপিং করে লয়ে যাইতাছি। বাহ, দেখছো এটা ময়লার ব্যাগ, মানুষ কইবো এটা লয়ে লিফট দিয়ে যাবো। তো নিচে পড়ি, আর বাসার নিচেই আছে সেলুন। চুলগুলা কাইটা ভালো কইরা দেখতে ভালো লাগবো। আমি আসলে 2-1 দিন আগে কিন্তু চুল কাটছি, কিন্তু চুল কাটাটা আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যে আরেকটু ছোট করলে আমার ভালো লাগবো। তো দেখো, তো মিডিয়াম পর্যায়ে চুলগুলা রাখলে ভালো লাগে। তো আমার কাছে এখন ভালো লাগতেছে মোটামুটি। বড় থাকলে আসলেই নেশাখোরের মতো দেখা যায়। তো তারপরের দিন সকালবেলা, আজকে কিন্তু কালকের মতো আমরা আর ভুল করি না, আজকে সকাল সকালই ঘুম থেকে উঠছি, আর এখন রওনা দিয়ে দিব। 8টা বাজে গেছে গা। কালকে দেখছি একটু দেরি করার কারণে আমাকে কি হইলো। তো আজকে আর কালকের মতো ভুল করি নাই, আজকে আমরা সকাল সকালই ঘুম থেকে উঠা পড়ি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা পড়ি এয়ারপোর্ট। আর আজকেও কিন্তু আমরা জ্যামের মধ্যে পড়ছিলাম। তো জ্যামের মধ্যে পড়া আমাকে চিন্তাই হইতেছিল যে কালকের মতো অবস্থা হয় কিনা আবার আমাকে, কিন্তু না, আল্লাহর রহমতে আমরা সঠিক টাইমে পৌঁছাইতে পারছি এয়ারপোর্ট। তো তারপর আমরা যখন বাসের মধ্যে উঠলাম, তো এই জায়গায় আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় আমরা ফ্লাইটের কাছে আসি। তো ফ্লাইটের কাছে আসার পর দেখলাম যে প্রথম গেট দিয়েও মানুষ ঢুকতেছে, দ্বিতীয় গেট দিয়েও মানুষ ঢুকতেছে। তো আমরা এই জায়গায় দাঁড়ায় থাকি কিছুক্ষণ, তারপর আমরা ফ্লাইটে উঠি। তো এই জায়গায় ডিসপ্লের মধ্যে দিতেছিল সতর্কবার্তা, আর তারপরে উইরা চললো প্লেন, আর এদিকে নেহা খেলতেছিল অফলাইন গেম। তো একটা সময় এসে আমি নিজের ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত অবস্থায় উপস্থিত করি, আর আমি কই যে এত তাড়াতাড়ি আয়া পড়ি নেপাল। তো এখন আমাকে এয়ারপোর্টের মধ্যে সর্বপ্রথম কাজ হইতেছে আমাকে ওয়ান অ্যারাইভেল ভিসা সাবমিট করতে হইব। তো এই জায়গায় 5 থেকে 10 মিনিট সময় লাগছে, আমরা ওয়ান অ্যারাইভেল ভিসা সাবমিট করে নিলাম। তো এখন করতে হইব আমাকে মানি এক্সচেঞ্জ। তো মানি এক্সচেঞ্জ যখন করতেই তারা কইতেছে যে বাংলাদেশি টাকা চলতো না। তো এটা তো আমার আগে জানা ছিল না। তো ওরা কইতেছে যে বাইরে যাইয়া ট্রাই করেন। তো আমরা বাইরে এসে পড়লাম, আর এই জায়গায় আমরা আমাকে ড্রাইভারের খুঁজতেছিলাম। তো এক পর্যায়ে ড্রাইভারে পেয়ে গেলাম, আর আসলাম আমরা গাড়ির মধ্যে। আর ড্রাইভারের জায়গায় আমার কাছ থেকে শুনতে চাইতেছিল একটা বাংলাদেশি গান। না, বহুত পুরানা গান है ट्रेडिशनल है। লালন ফকির ভেবে বলে ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম ये क्या क्या बोला मैंने, समझा आपने? नहीं, मैंने बोला वो प्यार जो करता है वो जानता है, जो वो प्यार करता है वो जानता है, প্রেম যে করে সে জানে। আর মানি এক্সচেঞ্জের বিষয়টা কিন্তু আমার প্যারা দিতেছিল। আচ্ছা, আমরা মানি এক্সচেঞ্জ করে, আর সবচেয়ে বড় ভুল এবার করে লাইছি গাইজ আমি, যেটা কিনা আমার আগে কার্ডের মধ্যে ডলার ছিল, কিন্তু এখন আমার ওই কার্ডের মধ্যে ইন্ডিয়া খরচ করে ফেলছি ডলার। তো আমার কাছে যা আছে সব হইতেছে বাঙালি টাকা। তো এই জায়গায় যে মানি এক্সচেঞ্জের দোকানটা আছে, এটার মধ্যে যাই দেখি মানি এক্সচেঞ্জ করতে পারি কিনা। তো ওদের কাছেও কইলাম, রিকোয়েস্ট করলাম, তো ওরা কইতেছে যে বাংলার টাকা চলতো না।
তো আমার কাছে 1,000 রুপি ছিল, ইন্ডিয়ান 1,000 রুপি, আর ওইটাই এক্সচেঞ্জ করি, আর ওইটা থেকে আমার দিছে 1500 নেপালের টাকা দিছে। তো এই টাকাটা নেহার কাছে ছিল, যাক যতটুকু হয়েছে এটা দিয়ে ভালো পরিমাণে একটা ব্যাকআপ পাবো, আর আগে থেকে তো সবকিছু করাই আছে। আর তারপর বলতেছিল ড্রাইভার বলতেছিল যে ওনার নাকি চা না খাইলে হয় না, তো ওনার একটা চার দোকানে নিয়ে আসলাম, উনি আমার নিয়ে আইছে, আমরা আয়া পড়লাম আমাকে রিসোর্টের মধ্যে। তো আমাকে রিসোর্ট হইতাছে এইটা। তো এখন আমাকে চেকিং করতে হইব, চেকিং করে আমাকে রুমের মধ্যে যাইতে হইব। তো বিয়ার মধ্যে কাবিন নামার মধ্যে যেমনি সই করছি এই জায়গায় সই করে আমরা তারপর হোটেলের রুমের মধ্যে পড়ি। আর হোটেলের রুমের ভিউ তোমাকে যদি দেখাই, আমি যদি তোমাকে এই দিকে লইয়া যাই তাহলে তোমরা দেখতে পারবা কুল আজকা দেহ, মানে এই দিক থেকে যা একটা ভিউ আইছে। সাজেক তো থাকছি তাই না, সাজেক তো থাকছি, কিন্তু এইরকম ভিউ পাই নাই। দাঁড়াও, তোমরা এইভাবে বুঝবা না। দেখছো কত সুন্দর ভিউ, তো এই ভিউ কিন্তু তোমরা কোটি কোটি টাকা খরচ কইরাও পাইবা না। 1,00,000 টাকা খরচ করলেই পাইবা নেপাল গেলে। তো আর ইউ লুকিং ফর ননস্টপ গেমিং এক্সাইটমেন্ট? তাহলে প্র্যাগম্যাটিক প্লে বিকল্প কিছু হতে পারে না। টাইপ করুন আমাদের রোমাঞ্চকর গেমগুলোর একটি বিরাট ক্যাটালগে। ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ডস লিডিং গেম ডেভেলপার প্র্যাগম্যাটিক প্লে ডেলিভারি করে টপ লঞ্চ গেমিং এন্টারটেনমেন্ট, যেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারেন। তো আর দেরি কিসের, আজই খেলা শুরু করুন এবং একটি আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স জিতুন। নগরকোটের মধ্যে সবচেয়ে ভালো রিসোর্ট ছিল এটা, যেটা থেকে কিনা সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়, সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। আর তোমাদেরকে যদি আমরা আরো একটু ভালো কইরা দেখাই তাইলে তোমরা দেখতে পারবা যে